আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে একটা মাছ ভাজা রেসিপি দেখাবো। সেটা ফ্রিজে যখন আমরা দেখবেন অনেক দিনের মাছ হয়ে যায়, খেতে ভালো লাগে না তরকারি, তখন কিভাবে আমি বানিয়ে বাড়িতে মাছ ভাজাটা খাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আদা রসুনের পেস্ট নিলাম। ভালো লাগে না ফ্রিজের মধ্যে অনেক দিন মাছ থাকলে, সেটা ভালো লাগে না খেতে। তার জন্য আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো ভেবেছি যে আমি যেভাবে করে খাই মাছ ভাজাটা, শুধু নুন হলুদ মাখিয়ে নয়। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দেব টক দই। 3 চামচ মতো টক দই দিলাম। দিয়ে দেব লবণ, সব মশলাই যেমনভাবে মাখাই আমি দিয়ে দেব সব একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা অল্প দিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। এইভাবে করলে কি হয়, একদমই ওই বিচ্ছিরি যে একটা গন্ধ থাকে ফ্রিজে রেখে দেওয়ার ফলে, ওইটা কিন্তু একদম থাকে না, সুন্দর লাগে খেতে। আমি সব কটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই দইয়ের সাথে। দইটাকে আমি কিচ্ছু করিনি, এমনিই দিয়ে দিয়েছি, দেখছেন, তাতে কিছু হবে না, কারণ এটা তরকারি নয়, মাছ ভাজা, দইটা ফেটাতে লাগে না। আদা রসুনটা ফ্রিজে ছিল, তার জন্য ডালা পাকিয়ে গেছিলো। ভালোভাবে মাখিয়ে নিলাম, সরষের তেলটা যেভাবে লাগিয়ে নিয়ে আমি লাগিয়ে নিলাম। এইভাবে মাছ ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো। মাছকে বেশিক্ষণ রাখতে লাগে না, চিকেনের মতো। এইভাবে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, প্যান। তো এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে। সরষের তেলে ভাজবো, তো সরষের তেলটা গরম হতে দেবো। তেলটাকেই একটু এইভাবে ছড়িয়ে দিয়েছি, আর বেশি তেল দিইনি, দেখতে পাচ্ছেন। ভাবে গরম হয়ে গেছে। এবার মশলা মাখানো মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। এই মাছগুলো একদমই টাটকা নয়, কিন্তু আমাদের জ্যান্ত মাছ কিনে নিয়ে আসা হয়, এখানে বিক্রি হয়। একদিন আমাদের সঙ্গে শেয়ার করবো। জ্যান্ত রুই কাতলাই কিনে আনা হয়, কিন্তু ফ্রিজের থেকে ছিল অনেক কদিন ধরে। তরকারি খেতে একদম মজা লাগছিল না, একদিন বানিয়েছিলাম আমি, তো দেখলাম ভেজে খেতে বেশি ভালো লাগছে। এবার গ্যাসটা আস্তে করে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। সুন্দর কালার এসে গেছে, গ্যাসটা আস্তে দিয়ে মাছগুলোকে ভাজবেন। আর ছাঁকা তেলে ভাজবেন না মাছটা, এটা মশলা মাখানো মাছ, যেহেতু তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে ভাজবেন। ভালোভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন এইভাবে। এবার গ্যাসটা বন্ধ করে দেব এবং সবগুলো তুলে নেব। দেখি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন। বন্ধুরা এইভাবে গরম গরম ভাত দিয়ে ভেজে খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।